চুর সন্দেহে অন্যকে মারধর। ইসলাম যা বলে, চুরি বা অন্য কোনো অপরাধের ধারণায় কোনো ব্যক্তিকে প্রহার বা শারীরিকভাবে লাঞ্ছিত করার অনুমতি ইসলামী শরীয়তে নেই। বিশেষত প্রহারকারী যখন সন্দেহভাজন ব্যক্তির আইনানুগ অভিভাবক বা রাষ্ট্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত না হয়। কিন্তু সমাজে চুরি সন্দেহে মানুষকে প্রহার করার বহু ঘটনা ঘটে। এমনকি ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে যারা শিশু এবং শাস্তিদানের অনুপযুক্ত তাদেরও প্রহার করার ঘটনা ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি, যার সম্পদ চুরি হয় স্বাভাবিকভাবে তার মনে নানা রকম চিন্তার উদয় হয়, ফলে ধারণা ও সন্দেহের বশবর্তী হয়ে সে এমন সব অপরাধ করে বসে যা চুরির চেয়েও জঘন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যার জিনিস চুরি হয় সে ধারণা অনুমান করতে করতে চুরের চেয়েও অগ্রসর হয়ে যায়। শয়তানি উত্তেজিত করে। বান্দারা আল্লাহ ও বান্দার পক্ষ থেকে ক্ষমা লাভ করবে, এটাই মহান আল্লাহর প্রত্যাশা। কিন্তু শয়তান মানুষকে প্রবৃত্তির অনুসরণে উদ্বুদ্ধ করে, ফলে মানুষ সীমা লঙ্ঘন করে, এমনকি গুরুতর অপরাধে লিপ্ত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের ক্ষমা করতে চান, আর যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা ভীষণভাবে পদচ্যুত হও। আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান, কেননা মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। সমস্যার মূলে গুজব। মানুষকে চোর বা অন্য কোনো সন্দেহে বেদম প্রহার করার মূল্যে থাকে মুখে মুখে ছড়িয়ে পড়া গুজব। ইসলাম গুজবের অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো। অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রমণ করার আগেই, না হলে তোমরা কৃতকর্মের জন্য লজ্জিত হবে। অন্যের ক্ষতির কারণ না হই। নিজের অজান্তেই আমরা অনেক সময় মানুষের ক্ষতির কারণ হয়ে যাই। যেমন যাচাই না করেই কোনো সংবাদ প্রচার করি, আর তা মুখে মুখে ছড়িয়ে এক সময় মানুষের জীবন নাশের কারণ হয়। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।